ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার আগে যে বাসাতে আমি ছিলাম বুনিয়ার দিঘি সাইবারাত বলে, ওইখানে একটা বাসাতে ছিলাম। তো ওইখানকার আন্টিরা আমার জন্য অনেকগুলো মাংস ফাটাইছে, এগুলো না শুধু, এগুলো তো রান্না করার জন্য নিছে, আরও দিছে অনেকগুলো মাংস দিছে, প্রায় 6-7 কেজি মাংস দিছে আমার জন্য। তো আল্লাহর কাছে আমি শুকরিয়া যে আমার আপন ছেলে পর আমার জন্য আপন, আমাকে এত ভালোবাসে ওনারা। ওনাদের ভালোবাসা আমি কান্না করে দিচ্ছি আপনাদের কাছে যে কখনো ওনাদের অনুদান আমি ভুলতে পারবো না। ওনারা আমার জন্য অনেক করে, নিজের আপন লোকও হয়তো এতটুকু করে না আমার জন্য, কিন্তু ওনারা আমার জন্য অনেক কিছু করে। আমার আপন বলতে আমার খালা নাই, আমার একটা বোন নাই, ওনারাই আমার সব কিছু। তো আমি এখন ওই বাসাতে চলে আসছি। ওনাদের আসলে বলবেন যে কেন আসছেন ওই বাসাতে, ওই বাসা এত ভালো হলে আমি ওই বাসাতে চলে আসছি। ওই বাসা আসলে একটু হয়ে গেছে, এখানে আপনার ভাইয়ে কাজকর্ম করে তাই চলে আসছি। তো আজকে আমি এই মাংসগুলো রান্না করব, ওনাদের দেওয়া মাংসগুলো খাবো ছেলে মেয়েদেরকে নিয়ে সবাই মিলেমিশে। তো এখানে আমি দারচিনি, এলাচি, হলুদ, মরিচ, রসুন, এখানে মশলা বাটা, এক সাইডে আদা বাটা আছে, একটা জায়ফল বাটা আছে, লবণ, পেঁয়াজ, সব কিছু, সর্ষের তেল, এগুলো সব কিছু দিয়ে আমি এখন গোস্তগুলারে ভালো করে মাইখা রান্না করব। তো আসলে আপনাদেরকে কি বলবো যে অনেক দুঃখের বিষয়, আমার আপন লোকেরা আমার খোঁজ খবর নেয় না, কিন্তু ওনারা আমার কাছে অনেক আপন। ওনারা সবসময় করে। ওনাদের জন্য দোয়া করবেন আপনারা, যেন ওনাদেরকে আল্লাহ ভালো রাখে। আর আমার মতো একটা বাটির জন্য যে ওনারা এত কিছু করে, এটা আপনও করতে পারে না ওনারা যা করে। তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমার আপনেরা আমার জন্য যা না করে, ওনারা পর হয়ে আমার জন্য তাই করে। তো ওনাদেরকে আমি আপন ভাবি, পর ভাবি না। আমি আমার নিজের বোনের মেয়ে এবং কি নিজের বোনের ছেলে, ভাই বোন ভাবি। তো এই আসলে মাংসগুলো যে দেখেন অনেক সুন্দর, একটা হাড্ডিও নাই, সব ঠুল মাংস দিছে। তো এগুলো দিয়ে এখন রান্না করবো। তো রান্নার পর অবশ্যই কী দিয়ে খাই আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওনাদের জন্য দোয়া করবেন অবশ্যই।